রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2026-এর নতুন বছরের সবথেকে বড় উৎসব হলো মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তি 2026-এর স্পেশাল পর্ব নিয়ে আজ আমি হাজির হয়েছি। সবার আগে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। 2026-এ মকর সংক্রান্তি কবে পালিত হবে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি তিথি কবে শুরু হচ্ছে, কবে সমাপ্তি হচ্ছে। পঞ্জিকা মতে মকর সংক্রান্তির দিন পূর্ণ দিনে গঙ্গা স্নানের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিন গঙ্গা স্নানের সব থেকে পবিত্র সময় কি রয়েছে। মকর সংক্রান্তির দিন দান ধ্যান করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিন দানের সব থেকে শুভ সময় কি রয়েছে। মকর সংক্রান্তির দিন অনেকেই বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকেন। তাই এই সত্যনারায়ণের পুজোর সব থেকে শুভ সময় কি রয়েছে। মকর সংক্রান্তির দিন ব্রত এবং উপবাসের শুভ সময় কি রয়েছে। পঞ্জিকা মতে মকর সংক্রান্তির দিন কোন কোন জিনিসগুলি দান করলে অন্যের অভাব এবং অর্থের অভাব ঘুচে যাবে চিরতরে। আপনার গৃহে অর্থের অভাব হবে না কোনো দিনই। মকর সংক্রান্তি এই পবিত্র তিথিতে কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি থেকে বিরত থাকবেন, এই সমস্ত কিছু নিয়ে আজ আমার এই স্পেশাল পর্ব 2026-এ মকর সংক্রান্তি। তাই যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যার জন্য যখন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। তাহলে দেরি না করে আজকের এই স্পেশাল পর্ব 2026-এ বছরের প্রথম সব থেকে বড় আমাদের উৎসব মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি শুরু করা যাক। পৌষ সংক্রান্তির দিন মূলত নতুন ফসল ঘরে তোলা হয় আর এই শীতের সমাপ্তি ঘটে। এর পরই দিনের উত্তরায়ণের সূচনা হয়। ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িত আছে এই বিশেষ দিনটি, কারণ এই দিনে বাঙালিরা ঘরে ঘরে পিঠে পুলি উৎসব এবং রান্না এই বিশেষত উৎসব পালিত হয়। এর পাশাপাশি লক্ষ্মী পুজো গঙ্গা স্নানের মাধ্যমে সমৃদ্ধি ও সৌভাগ্যের কামনা করা হয় বলে সেই পুরাকাল থেকে। আর এই দিনটিকে ঐতিহ্যবাহী লোক উৎসব হিসেবেও পালন করা হয়। বলে রাখি পৌষ সংক্রান্তি পরের দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে আর উত্তরায়ণের সূচনা করে, যা অত্যন্ত শুভ বলে এবং মঙ্গলময় বলে মনে করা হয়। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির ইতিহাস মূলত জড়িয়ে রয়েছে সেই পুরাকাল থেকে ফসল কাটা এবং শীতের শেষে সূর্য উত্তরায়ণের সঙ্গে জড়িত। বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পালিত হয় এই পৌষ সংক্রান্তি। যেমন বাংলাতে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ এবং এই তিথিটি আবার বিহার, উত্তরপ্রদেশ খিচড়ি পার্বণ হিসাবে পালিত হয়। পাশাপাশি তামিলনাড়ুতে পেঙ্গল এবং আসামে বিহু, পাঞ্জাব ও হরিয়ানাতে লোহড়ি বলে এই দিন পালিত হয়ে এসেছে সেই পুরাকাল থেকে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি একটি ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই উৎসব উত্তরায়ণের সূচনা করে, সেখানে সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে স্থানান্তরিত হয়। উত্তরায়ণকে জাগতিক অগ্রগতির সূচনা হিসেবে বিবেচনা করা হয়। এই সময় জপ তপ তপস্যা পুজো দান ইত্যাদি করলে খুব দ্রুত ফল লাভ করা যায়। আরে জেনে নেব মকর সংক্রান্তি 2026-এ কবে পালিত হবে। 2026-এ 14 জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি পালিত হবে। বাংলার 19শে পৌষ 1432 অর্থাৎ পৌষ মাসের শেষ দিন। এবারে জেনে নেব 2026-এ মকর সংক্রান্তি তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। মকর সংক্রান্তি তিথি শুরু হচ্ছে ইংরেজি 13 জানুয়ারি বিকেল 3:17 থেকে এবং এই মকর সংক্রান্তি তিথি সমাপ্ত হবে 14 জানুয়ারি সন্ধ্যা 5:57 মধ্যে। শাস্ত্রে বলা আছে মকর সংক্রান্তির দিন যদি কোনো ব্যক্তি গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী নদী তীর্থক্ষেত্রে স্নান করে তার সমস্ত পাপ দূর হয়। তাই যারা যারা এই দিন পুণ্য স্নান করবেন
এই পূর্ণ স্নানের সব থেকে শুভ সময় কি রয়েছে? 2024 মকর সংক্রান্তির দিন স্নানের শুভ সময় হলো 14 জানুয়ারি সকাল 5:53 থেকে শুরু করে 6:59 পর্যন্ত স্নানের সব থেকে শুভ সময় রয়েছে। আবার 9:45 থেকে শুরু করে 10:50 পর্যন্ত রয়েছে। এই শুভ স্নানের সময় মকর সংক্রান্তির দিন দান করা অত্যন্ত শুভ। এই দিন ব্রাহ্মণ ভোজন থেকে নিয়ে শুরু করে কিছু এমন জিনিস রয়েছে, সেই জিনিসগুলি যদি দান করেন তাহলে অর্থের অভাব হবে না কোনো দিনই আপনার জীবনে। সবার প্রথমে জেনে নেব সেই জিনিসগুলি কি কি। এই দিন অতি অবশ্যই আপনি খিচুড়ি দান করবেন নিরামিষই, তার সঙ্গে সাদা তিল, নুন এবং এর সাথে গুড় এবং ঘি, আর তার সাথে একটি নতুন বস্ত্র। এই জিনিসগুলি যদি আপনি দান করেন তাহলে আপনার জীবনে কখনো অন্যের অভাব হবে না। লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় এই মকর সংক্রান্তি এতটাই পবিত্র একটি দিন। এই দিন অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পুজো, লক্ষ্মী পুজো করে থাকেন। তাই এই সত্যনারায়ণের পুজো এবং লক্ষ্মী পুজোর সব থেকে শুভ সময় হলো 14 জানুয়ারি 2024 বুধবার প্রদোষকাল 4:39 থেকে 5:52 পর্যন্ত সব থেকে শুভ সময়। এবং উপবাসের শুভ সময় হলো 14 জানুয়ারি বুধবার 2024 মকর সংক্রান্তি 2024 সব থেকে শুভ যোগ অর্থাৎ অমৃত যোগ কখন রয়েছে পঞ্জিকা মতে? 14 জানুয়ারি দুপুর 2:39 থেকে শুরু করে এবং শেষ হবে 5:42 পর্যন্ত। এই দিন দানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। 14 জানুয়ারি সারা দিনই দান করতে পারবেন, তবে পঞ্জিকা মতে দুপুর 2:40 থেকে বিকেল 5:42 পর্যন্ত দানের জন্য সবথেকে উত্তম সময় বলে বিবেচিত। মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তির দিন এবারে আমরা জেনে নেব কোন কাজগুলি করা অত্যন্ত শুভ এবং কোন কাজগুলি অশুভ। এগুলি করলে অন্ধকারে কালো ছায়ায় আক্রান্ত হবে আপনার সারাটি জীবন। এই দিন সকালবেলা যতটা সম্ভব ভোরে ঘুম থেকে উঠে বাসি বস্ত্র পরিত্যাগ করুন এবং স্নান করবেন। স্নানের সময় অবশ্যই গঙ্গা জল ও তিল মিশিয়ে স্নান করবেন। এরপরে আপনি অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। এরপরে এই দিন সারা দিন আপনি অবশ্যই পূজা অর্চনা জপ তপ করবেন। এই দিন অবশ্যই দান করবেন এবং দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দিন আপনারা ঝগড়া কলহ থেকে অবশ্যই দূরে থাকবেন। এই দিন একেবারে কোনো ব্যক্তি যেন আমিষ দ্রব্য ভক্ষণও করবেন না, গৃহে প্রবেশও করাবেন না। এই দিন সত্যনারায়ণের কথা এবং মা লক্ষ্মীর ব্রত পাঁচালী অবশ্যই পাঠ করবেন, বিশেষ ফল লাভ করতে পারবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।